বিসমিল্লাহির রহমানির রহিম। আমাকে দোজাহানের পালন কর্তা মনে করিস? জি হ্যাঁ আল্লাহ, আমি পাপী হতে পারি, কিন্তু আপনি যে রহমান, আর রহমানির রহিম, আপনি বড় রহমান, আপনি বড় রহিম। আমি পাপী, আপনি আমার রব। আয় আল্লাহ, আমি পাপ করতে ভালোবাসি, আমাকে মাফ করে দাও। আমরা আবার বলি, মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের আপনি মালিক। আয় আল্লাহ, আমাকে লাঞ্ছিত করো না। আয় মালিক আমার, তুমি আমাকে মাফ করে দাও। তুমি যে রহমান, তুমি যে রহিম, তুমি যে দয়াল। আমি তোমার নগণ্য বান্দা, আমি তোমার নগণ্য বান্দি, তোমার কাছে ঝুঁকেছি। আল্লাহ আমাকে মাফ করো। আল্লাহ পাক বলেন, ফেরেশতারা দেখছো আমার বান্দা আমাকে কত ভালোবাসে, এ যত পাপ করেছে সবকে একটা পোটলা করো। জোরে বলুন সুবহানাল্লাহ। হায় হায়, কোথায় আছেন বাবা? জবান যুবক সোনা মানিক, মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, বান্দা বান্দি আর কিছু বলবি? আমরা তখন বলি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমি তোমারই ইবাদত করি, তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। আমার আল্লাহ বলেন, বান্দা কি সাহায্য আমার কাছে চাও? আমরা সঙ্গে সঙ্গে বলি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আয় আল্লাহ, আমাদিগকে সোজা সরল সঠিক পথে প্রচালিত করো। কি বলি? সোজা সরল সঠিক পথে প্রচালিত করো। আল্লাহ পাক বলেন, কাদের পথে চলতে চাও? আমরা সঙ্গে সঙ্গে বলি, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদেরকে আপনি পুরস্কৃত করেছেন তাদের পথে চালিত করুন। জোরে বলুন। তাদের পথ ছাড়া অন্য পথে চলবে না। না 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 না, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ, তাদের পথে নয় যারা অভিশপ্ত হয়েছে, লানাত প্রাপ্ত হয়েছে। আল্লাহ তাদের পথে আমাদের চালিত করো না, তাদের পথে চালাও। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদেরকে আপনি পুরস্কৃত করেছেন। এটা পুরা সূরা ফাতিহাটা প্রার্থনার সূরা। কি প্রার্থনা? একটাই, সোজা সরল সঠিক পথ। জোরে বলুন। কাদের পথ? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। এটাই তো আমরা নামাজে বলি, নাকি বলেন? আমি কি মন গড়া কথা বলছি? খুব দিলের কান দিয়ে শুনবেন, তাহলে বোঝা যাবে সোজা সরল সঠিক পথ ওটাই যা আল্লাহ পাক যাদের উপরে প্রাইজ দিয়েছেন, উপহার দিয়েছেন, তাদের পথটা হলো সোজা সরল সঠিক পথ। জোরে বলুন। তাহলে আমাদের বাকি রয়ে গেল যে প্রাইজ কাদের উপরে, উপহার কাদের উপরে। এটাই যখন আমরা জেনে নেব, তখন আমরা সোজা পথ, সঠিক পথ, নির্ভেজাল পথ পেয়ে যাব। ঠিক কিনা বলুন? এই কথা বলেন না, ঠিক না ভুল বলছি? আয় আল্লাহ, আপনি বলুন কাদেরকে আপনি প্রাইজ দিয়েছেন? আল্লাহ পাক বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, উলাইকাল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন
والصديقين والشهداء والصالحين কয় শ্রেণী? কয় শ্রেণী? ভালো করে বুঝেন। এক নাম্বার নবীন, তাদের উপরে আল্লাহর এনাম, এনাদের নবীনদের পথ সঠিক পথ, সিদ্দিকিনদের পথ সঠিক পথ, শহদাদের পথ সঠিক পথ, সলেহিনদের পথ সঠিক পথ। এর বাইরে সব জাহান্নামী পথ, এর বাইরে সব জাহান্নামী পথ। আমরা নামাজেই বলেছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। দুনিয়ার কোন মোল্লার কথা চলবে না, আল্লাহ ও রাসূলুল্লাহর কথা চলবে। ঠিক কিনা বলেন? আমরা মোল্লাতে বিশ্বাসী নই, আমরা রাসূলুল্লাহ ও আল্লাহতে বিশ্বাসী। আমার কথা বুঝতেছেন? তাহলে চার শ্রেণীতে বিভক্ত তারা, নবীন, সিদ্দিকিন। এখন আপনি আমি যদি মনে করি নবী দেখব কিন্তু পাবো না, আল্লাহ পাক কোরআনে বলছেন সূরা নিসাতে, যদি কেউ জানের প্রতি জুলুম করো তাহলে তোমরা আমার নবীর দরবারে চলে যাও। আমার নবীর দরবার আমি আল্লাহর দরবার। সূরা নিসা আয়াত 64 খোলো। আব্বাজি আমার সোনা মানিকের, আয় আল্লাহ পাক নবী পাকের দরবারে গেলে কি হবে? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন জাউকা ফাস্তাগফিরুল্লাহ, যাওয়ার পরে আমি আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চাইবে, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, আর আমার নবী তোমাদের পক্ষ থেকে আমি আল্লাহ পাকের কাছে সুপারিশ করবে। লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আমি আল্লাহ পাক তোমার তওবা কবুল করব, রহমত বর্ষণ করতে থাকবো। বোঝা গেল রব্বে করিম মাফ দিবেন, রাসূলে পাকের ওসিলাতে দেবেন। ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, তোমাদের পক্ষ থেকে নবী যখন আমার কাছে সুপারিশ করবে আমি আল্লাহ তোমাকে মাফ দিয়ে দেব। আরো জোরে বলো। এখন যদি কেউ বলে মদিনায় যাব না, মক্কা থেকে আমার কাজ শেষ, এই যুবকেরা মক্কাতে 1 লক্ষ রাকাতের সওয়াব হলে কি হবে? 1 রাকাতের পরিবর্তে 1 লক্ষ পাবো। মক্কাতে হলে কি হবে? মক্কা থেকে মদিনার দাম আল্লাহর কাছে বেশি। দুনিয়ার কোন মোল্লার কথা বলিনি, আল্লাহ পাক বলেছেন হাবিবি তুমি আমার, আমি তোমার, তুমি রাজি, আমি আল্লাহ রাজি। এখন আল্লাহ পেতে গেলে রাসূলুল্লাহর প্রয়োজন। সূরা আল ইমরান আয়াত নাম্বার 31 আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন হাবিব আপনি বলে দিন, কেউ যদি আমি আল্লাহকে পেতে চায়, প্রেম করতে চায়, কুল বলে দিন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমি আল্লাহকে যদি কেউ প্রেম করতে চায়, ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন আপনার ইত্তেবা করে। আয় আল্লাহ যদি ইত্তেবা করি নবীর তাহলে কি হবে? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন ফাত্তাবিউনি ইহবিবকুমুল্লাহ, আমার নবীর ইত্তেবা করবে আমি আল্লাহ ভালোবাসবো। শুধু কি ভালোবাসবে বলেন না, তাহলে কি করবে? আমার আল্লাহ পাক বলেন ইহবিবকুমুল্লাহ, আর কি করবেন? আমার আল্লাহ পাক বলেন আমি তার জীবনের গুনাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ পাক তার জীবনের গুনাহ মাফ দেব। আর কি করবেন? আমার আল্লাহ পাক বলেন শুধু মাফ দেব না, আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ তার উপরে বর্ষণ দয়া করতে থাকবো। আমার নবীর ইত্তেবা করলে 3টি প্রাইজ। একটি হলো আল্লাহর প্রেম পাওয়া যাবে, 2 নাম্বার জীবনের গুনাহ মাফ হবে, 3 নাম্বার আমার আল্লাহ পাক রহমত বর্ষণ করতে থাকবে। জোরে বলুন
আয় আমার সোনা মানিকেরা, পৃথিবী সরজমিনে আল্লাহ পাক যখন অর্ডার দিলেন আমার হাবিব আপনি ইসলামকে প্রচার করুন, ইসলামকে প্রচার করুন, 40 বছর বয়সে আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের অর্ডার পাওয়ার পরে প্রথম আপনাকে না বললেন আপনারা পড়ুন, সাক্ষী দেন লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো রব, নেই কোনো ইবাদতের উপযুক্ত আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন তার প্রিয় রাসূল ও বান্দা। জোরে বলুন। যখন তুমি এবার 360টি মূর্তি বার করে দিয়ে আমি নবীর কথা মেনে নিয়ে এক আল্লাহ পেয়েছো, এখন তুমি ইমানদার হয়ে গেছো। এখন তোমার জন্য প্রথম কাজ হলো ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করো, ওয়া ইতাইজ যাকাত, যাকাত প্রদান করো, ওয়াল হজ, এবং হজ করো, ওয়া সাওমি রমাদান, এবং রমজানের রোজা রাখো। জোরে বলো। যুবকরা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এক আল্লাহ পাকের ওয়াহদানিয়াত প্রচার করতে আরম্ভ করেছেন, মক্কার বড় বড় দুশমনেরা আবু জাহেল, উতবা, শায়বা, উতাইবা, আবু সুফিয়ান আমার নবী পাকের প্রতি অত্যাচার আরম্ভ করে দিয়েছেন। দয়াল নবী মক্কার কাবা ঘরের নিকট আল্লাহ পাকের কোরআন মাজিদ তেলাওয়াত করে করে শোনাচ্ছে, আর রাসূল পাকের বাণী শুনে, আল্লাহর কালাম শুনে মানুষেরা বেধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করে। যুবক আমার, আল্লাহ পাকের কোরআন আজ আমাদের ঘরে তেলাওয়াত হয় না, সিনেমা তো দেখি, সিরিয়াল তো দেখি, আল্লাহর কোরআন আমাদের ঘরে তেলাওয়াত হয় না বাবা। ও আমার সোনা মানিকেরা, মক্কার মানুষ আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা সহ্য করতে পারেন না বাবা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার খানায় কাবার বারান্দাতে যখন অজনসিহত করে মানুষকে উপদেশ দিচ্ছেন, এক আল্লাহকে মেনে নাও, এক আল্লাহকে তোমরা জেনে নাও, ওই আল্লাহ পাক আমাদের সৃষ্টি করেছেন, আল্লাহ ছাড়া আর কেউ নাই। এমন সময়তে মক্কার মানুষ বড় রেগে গেল বাবা, তার ভিতরে বড় জালিম, নাম তার আবু জাহেল আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামার কলোয়ারখানা ধরে খানায় কাবার দেওয়ালের সঙ্গে মাথাটা ঠুকে দিয়েছে। এ দয়াল বাবা আমার নবী পাকের পেশানি ফেটে যায়, পেশানি মোবারক থেকে রক্তর ফোঁটা আপনার জমিনে পড়তে লেগেছে। প্রিয় রাসূল কোনো কথাই না বলে সঙ্গে সঙ্গে ঘরে চলে গেলেন বাবা। মক্কার খানায় কাবার পরে মাকামে ইব্রাহিম আপনি দেখতে পাবেন, এখন যাবেন তো দেখবেন। খানায় কাবার পরে মাকামে ইব্রাহিম, মাকামে ইব্রাহিমের পরে জমজমের কূপ, জমজমের কূপের নল, ওই কূপের আপনার নলের পরে দেখতে পাবেন সাফা এবং মারওয়া পাহাড়, ওই পাহাড়ের পরে দেখবেন আবু জাহেলের বাড়ি হাম্মাম খানা, ওই হাম্মাম খানার অপোজিটে একটি হলুদ রঙের ঘর, এটাই হলো আমার নবী পাকের জন্মভূমি, এটাই আমার নবীর জন্মভূমি। ওই জন্মভূমির পিছনে যে পাহাড়টি, এই পাহাড়টির নাম হলো সাবা পাহাড়। এই পাহাড়ে উঠে আমার নবী সর্বপ্রথম এক আল্লাহর ওয়াহদানিয়াত প্রচার করেছিলেন। এই পাহাড়ে উঠে সর্বপ্রথম। এই যুবকেরা আমার, তাই তো আমি বলি দ্বীনি কত আলোচনায় থাকতাম আমি অধম, সামনে রাসূল পাক হতেন, পাশে সাহাবাগণ। সুবহানাল্লাহ। আজ আমি বক্তব্য রাখছি, আপনারা শুনছেন, আর ওই সময় যদি জন্ম হতো নবী বক্তব্য রাখতেন আর আমরা শুনতাম। রাসূল মক্কার খানায় কাবার নিকটে যখন ইসলাম প্রচার করতে আরম্ভ করেছেন, সোনা মানিকেরা আমার মাথায় রাখুন, আমার নবী টুকটুক করে বাড়িতে পৌঁছালেন। আম্মা খাদিজাতুল কুবরা সালামুল্লাহি আলাইহা, আম্মা জান আমার রাসূলের পাকের যখন পেশানি থেকে রক্ত ঝরতেছে, সঙ্গে সঙ্গে উনি আর কোনো কাপড় চোপড় পেলেন না, এমন কোনো জিনিস পেলেন না যাহা দিয়ে আপনার কিনা মাথা ব্যান্ডেড করে দিবেন। উনি মাথা তো ব্যান্ডেড করতে পারলেন না বাবা, মাথা তো ব্যান্ডেড করতে উনি পারলেন না, কিন্তু করলেন কি জানেন? হযরতে আম্মা জান খাদিজাতুল কুবরা সালামুল্লাহি আলাইহা আমার রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রক্ত মোবারক ঝরা সইতে পারছেন না,
নিজের বাড়িতে কোনো কাপড় নাই। ও মুলবিটোলার জননী মা খালাও, শুনে নেন রাতের বেলা মক্কা নগরের সর্বশ্রেষ্ঠ ধনী মহিলা আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে এমন বাড়তি কাপড় নাই যে কাপড়টি ছুঁয়ে আমার নবী পাকের মাথায় ব্যান্ডেজ করে দেবে। একবার কি চিন্তা করেছেন আমার নবীর জন্য তিনি কত কুরবানি দিয়েছে? তাই তো গজলে বলে, দেখিয়া আপনার মোজেজা এ ভাগ্যবতী বিবি খাদিজা, দেখিয়া আপনার মোজেজা ভাগ্যবতী বিবি খাদিজা, সঁপে দিল জীবন আর যৌবন। দয়াল নবী মায়ার নবী গো, আপনি আমার জীবনের জীবন। আম্মা জানতে কানা হয়ে গেছে, করি আমি কি করি? নিজের ওড়নার একটি কানা ছিঁড়ে নিলেন, নেওয়ার পরে আমার নবী পাকের পেশানিতে ব্যান্ডেজ করে দিলেন। আমার দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি করে আপনার কিনা ঘরের ভিতরেই রয়েছেন। এখন দুশমনের দলেরা ঘরের বাইরে আপনার উটের পচা নাড়ি ভুঁড়িগুলো আপনার ঘরের বাইরে রেখে গিয়েছে। আবু জাহেলের দলের লোকেরা রেখে গিয়েছে। আব্বা এত দুর্গন্ধ, ওই দুর্গন্ধতে ঘরের ভিতরে থাকা যায় না। আমার দয়াল নবীজি বাইরে এসে নিজের হাত মোবারক দিয়ে নোংরাগুলো পরিষ্কার করে দিয়েছেন। দেওয়ার পরে মহান আল্লাহ পাকের দরবারে হাত উঠিয়ে ফরিয়াদ করেন, মালিক আমার উম্মত চিনতে পারে না, তুমি তাদেরকে মাফ করে দাও। এরকম দয়াল নবী কি দুনিয়াতে আর হবে? হে বাবা, আর কি পাওয়া যাবে? তাহলে এমন নবী যখন আমরা পেয়েছি, গর্ব করি, ফখর করি। আমাদের নবী শ্রেষ্ঠ নবী, ওই নবীর উম্মত হয়ে আমরাও শ্রেষ্ঠ হয়েছি। ওই রাসূলকে যত ভালোবাসা যাবে, আমার আল্লাহ তত রহমত বর্ষণ করি যাবে। রাগ করছেন কথা? ইসলামের প্রাথমিক যুগ বড় কষ্ট বাবা। আমার দয়াল নবী মুস্তাফা কখনো বদদুয়া করেননি, সদা সর্বদা আল্লাহ পাকের কাছে আমাদের জন্যই দোয়া করেছেন বাবা। আমার নবী তেলাওয়াত আবার শুরু করেছেন খানায় কাবার কাছে এসে। এমন সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী শুনে বাবা, এক ইহুদি তার একটি বালক ছেলে 6 থেকে 8 বছর তার বয়স হবে। ওই ছেলেটি আমার নবী পাকের তেলাওয়াতে কোরআন শুনে আর আমার নবী পাকের জিয়ারত করে। এত সুন্দর তেলাওয়াত, যত শুনে তত ভালো লাগে, আমার নবীর প্রেমে পড়ে যায়। প্রেম প্রেম প্রেমে যখন পড়ে গেল, বাপ জিজ্ঞাসা করে, খোকা তুই কোথায় যাস? বলে রাসূল তেলাওয়াত করেন, আমার ভালো লাগে। তার কথা দুনিয়ার কোন কবির কাব্য নয়, সাহিত্যিক নয়, এমন বাণী আমার পিতা আপনি যদি শোনেন আপনিও মুগ্ধ হয়ে যাবেন। বুঝতে পেরেছি তোকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাদু করেছে, তাকে জাদু করে ফেলেছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমাদের নবী কি জাদু কর? হ্যাঁ। কেউ বলে নবী জাদু করেছে, আমি বলি হ্যাঁ। নবী তলোয়ার চালিয়েছে, আমি বলি হ্যাঁ চালিয়েছে। কিসের তলোয়ার? প্রেমের তলোয়ার। কিসের জাদু? প্রেমের জাদু। জোরে বলে কার প্রেম? আল্লাহ ও রাসূলের প্রেম। তুমি দুনিয়ার তলোয়ার ভেবো না, ইশকের তলোয়ার রাসূল চালিয়েছে। আর যত ইশকের আব্বাজি আমার সোনা মানিকের পিতা বলে আজ যাওয়া হবে না মক্কার খানায় কাবার নিকটে, এখন তুমি বাড়িতে থাকবে। ছেলে তো বলে পিতা সম্ভব নয়, এখন তার পায়ে শিকল দিয়ে বাড়িতে আপনার কিনা বেঁধে রেখেছে। ছেলেটা আর মক্কায় আমার নবীর কোরআন মাজিদ তেলাওয়াত শুনতে যেতে পারে না। এই আমার জবাব, আমার জওয়ান যুবকেরা, আপনাদের কাছে আমি অনুরোধ করব বাবা, আমার রাসূল পাকের তেলাওয়াতে কোরআন মাজিদ কত সুন্দর ছিল। আজ আমাদের ঘরে কেন এত আল্লাহ পাকে গজব দান করে? একমাত্র আমরা আল্লাহ পাকের কোরআন মাজিদ ছড়িয়ে দিয়েছি। বন্ধুরে আমার
এখন ছেলেটি মাকে বলে, মা আমাকে একটু ছেড়ে দাও না, আমি রাসূলে পাকের দিদার করব। জোরে বলো, কার দিদার? নবীর। আব্বাজি আমার এই কথা যখন বলতেছেন, এমন সময় মা বলে, যাওয়া সম্ভবপর হবে না, বেঁধে রেখেছি, তুমি মুস্তাফা ছেড়ে দাও, কারণ আমরা হলাম এই মক্কা নগরীর ধনী, আমাদের তেলাওয়াত, আমাদের ধর্ম আলাদা, তাদের ধর্ম আলাদাও, এখন যাওয়া যাবে না বাবাজি। এমনি করে আপনার কিনা দেখা গেল এই আপনার ঘটনাটা ঘটতেছে আস্তে আস্তে করে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় আপনার রওনা দিয়েছেন বাবা, মদিনাতুল মুনাওয়ারায় যখন নবী গেছেন, নবী পাকের বাণী শুনে ওই 6 থেকে 8 বছরের বালক প্রেমে পড়ে পাগলের মতো হয়ে আছে বাবা। এমনি করে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। মা যদি খেতে দেন খায় না, মা যদি আপনার কিনা পানি দেয় পান করে না, খাবার দেয় খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। আব্বা আমার খাওয়া ভালো লাগে না, নবী ভালো লাগে। ছোট্ট বালকের প্রেম কেমন! আমরা সুন্নিরা এর জন্য তো দরুদ পড়ি, সালাম পড়ি, কারণ আমাদের দরুদ ও সালামে বড় মজা লাগে। যুবকরা আমার, ইহুদির ছেলে খাওয়া ছেড়ে দিল যখন, মা বলে, বাবা তুই খাস না কেন? ভালো লাগে না। বাপ বলে, খাস না কেন? ভালো লাগে না। কোনো খাবার আমার ভিতরে ঢোকে না, আমার মন চায় শুধু নবী নবী। জোরে বল। দয়ার নবীর মোহাব্বত এমন হয়ে গেল তার কলবে, তার দিলে। হে বাবাজি আমার, আস্তে আস্তে ক্লান্ত হয়ে গেল। বাপ ডাক্তার দেখাতে আরম্ভ করেছি, কবিরাজ দেখাতে আরম্ভ করেছি, দেখো ট্রিটমেন্ট শুরু করেছি। বাবা ট্রিটমেন্ট করে কোনো কাজ হয় না, কোনো রকম কোনো লাভ হয় না। এখন কোনো রকম কোনো কাজ যখন হয় না, দিন দিন ছেলেটা আরো ক্লান্ত হয়ে গেল বাবা। একটি মাত্র ছেলে, বাপ বড় ধনী মানুষ, তার সমাজে একটা নাম যশ রয়েছে বাবা। এখন ছেলে যদি মারা যায়, তাদের তো দ্বিতীয় কোনো সন্তান নাই, তাই তারা ডাক্তার কবিরাজ করে, কোন রকম কোন কাজ যখন হচ্ছে না, আব্বা আমার ছেলেটি বলে, পিতা আমার খাওয়া ভালো লাগে না, এমনকি জবান বন্ধ হয়ে গেল। বাপ বলে, বাবারে তোর শেষ ইচ্ছাটা বল, জানি আমি তুই মারা যাবি, বাঁচবি না দুনিয়ায়, তবে বল তোর শেষ ইচ্ছা কি? ছেলেটি বলতেছে, পিতা গো, আমার শেষ ইচ্ছা যদি পূর্ণ করে দেন, তাহলে আপনার কদমে আরজি রাখি, মরণের আগে একটি মাত্র আশা, আমার দয়াল নবীর সঙ্গে দিদার করাইয়া দেয়। জীবনে হবে কি তোমার দিদার, ইয়া রাসূলুল্লাহ, এ আশায় রয়েছি আমি গুনাহগার, ইয়া রাসূলুল্লাহ। জীবনে হবে কি তোমার দিদার, ইয়া রাসূলুল্লাহ। জোরে বলো। জাহানে যেদিকে তাকাই দরুদি, আর তো কেহ নাই, জানি যে তুমি রহমতের ভান্ডার, ইয়া রাসূলুল্লাহ। জোরে বলো। হে মরণের কালে যেন পাই শুধু তোমার কদম তলে ঠাই, এ আশায় রয়েছি আমি
গুনাহগার ইয়া রাসূলুল্লাহ জীবনে পাবো কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা ওয়া আলা আলি মাশাআল্লাহ আরো জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। বাপ দেখে ছেলে তো আশায় নবীর দিদার করবে, তো শেষ ইচ্ছা তো ওয়াদা করেছি আমি পূর্ণ করব। এখন একজনকে পাঠিয়েছে, যাইয়া খবর দাও মোস্তাফাকে যে ছোট আশিক আছে যে মরণ পূর্ণ ভাব একবার দেখতে চায়। আমার রাসূল বলেন সাহাবী রাসূল কিরামকে চলো যাই, ছোট্ট আশিকের দেখা করতে আমার দয়াল নবী যাচ্ছেন। সুবহানাল্লাহ। আপনি যদি আশিক হতে পারেন তা আমার রাসূল আপনার ভাঙা ঘরে এসে দিদার দান করবে। আপনি তো আশিকই হতে পারেন, আপনি তো প্রেমী হতে পারেন না, আপনি মুখে নবী নবী করছেন, আসলে আপনার ভিতরে রাসূলের কোনো আদর্শ নাই। মিথ্যা আপনার মধ্যে, সুদ আপনার মধ্যে, এমন পাপ নাই যাহা আমাদের মধ্যে নাই। তাহলে আমরা কেমন করে দাবি করি যে আমরা নবীর উম্মাত, আমরা আল্লাহর বান্দা বান্দি? বান্দার কাজ তো দাস এবং দাসত্ব করা, নাকি? বান্দা অর্থ দাস, সে করবে দাসত্ব। আমরা কি দাসত্ব করি? করি? লোক দেখাই, হ্যাঁ বিশাল করি। আব্বাজি আমার দয়ার রাসূল টুক 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 করে সাহাবায়ে রাসূলদেরকে নিয়ে রওনা দিয়েছেন। যেই না রওনা দিয়ে গেছেন এমনি সমাতে আপনার ইহুদি হলো আমার নবীজিকে আপনার সম্মান করে বাড়িতে নিয়েছেন। জোরে বলুন নবী আমার যেই না ইহুদির ঘরে প্রবেশ করেছেন, এই যুবকেরা প্রবেশ করার পরে দেখা গেল ওই ছোট্ট আশিক উঠে আপনাকে না বসতে পারে না, চোখ মেলতে পারে না। পিতা তার কানের কাছে যাইয়া বলছে, বেটা রে দেখো যার আশিক তুমি, তোমার মাসুক এসে গেছে। যেই কথাটুকু পিতা বলেছেন সঙ্গে সঙ্গে বেটা চোখ দুটি খুলে যেন মরা দেখে জীবন পেয়ে গেল। আমার নবীজিকে যেই না দেখেছেন উঠে দাঁড়িয়ে গেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আমাকে maaf করবেন, হুজুর আমাকে ক্ষমা করবেন, হুজুর আমি হয়তো আর বাঁচবো না, আমি আপনার ছাড়া আমাকে কিছু ভালো লাগে না, আমি আপনার প্রেমিক, আমি আপনার পাগল, হুজুর আপনার ছাড়া আমার ভালো লাগে না, আমি বাঁচবো না, আমার উপায় কি হবে? আমার দয়াল নবী বলে, জলদি করে পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাবিরে আর কাঁদতে হবে না, আমি নবী এই দুনিয়া থেকে আখিরাত পর্যন্ত তোমার জামিন হয়ে গেলাম। আমার দয়াল নবী যদি জামিন হয়ে যায় তাহলে তার হালাত কি হবে, তার অবস্থা কি হবে? আব্বাজি আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটি বলেছেন, আর ছেলেটি আপনাকে না বসে থাকতে আবার শুয়ে যায়। এমনি সমাতে আপনাকে না রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির বাড়ি থাকাকালীনে ওই ছোট্ট ছেলেটি আপনার দুনিয়া থেকে মৃত্যুবরণ করে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ছোট্ট সাহাবী দুনিয়া থেকে যখন ইন্তেকাল করে গেছেন, বাপ দেখতেছে আমার রাসূলে পাককে ডেকে, একে আর আমরা কি করব? নিয়ে যান, আপনি নিয়ে যান। আমার দয়াল নবী বলেন, সাহাবী রাসূল আমার ছোট্ট আশিক, চলো তাকে নিয়ে চলে যাই। এখন আমার নবী পাক সাহাবী রাসূল সহ ছোট্ট আশিকের লাশ মোবারক মদিনাতুল মুনাওয়ারাতে নিয়ে এসেছেন। যদি বলুন সুবহানাল্লাহ। মদিনার বাজারে ঘোরাচ্ছেন, ইয়াশরিব দেশে ঘোরাচ্ছেন, গলি গলি ঘোরাচ্ছেন। আমার রাসূল বলেন, ভালো করে তাকে ঘোরাও, মদিনার মানুষ যেন দেখে আমার ছোট্ট আশিকের জানাজা বড় ধুমধাম করে উঠবে। ছোট আশিক এর জানাজা
বড় ধুমধাম করে উঠাতে হবে। আব্বাজি আমার তা জানাজাটা আনন্দের সহিত সাহাবী রাসূল আপনার মদিনার গলিতে ঘোরাতে লেগেছেন। ঘোরাতে 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 এমন অবস্থা হয়ে গেল, যখন আপনার নিয়ে গেছেন দাফন করার জন্য, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডিঙি মেরে মেরে আপনার চলছেন, বারবার পাসিনা মোবারকা নবী আমার মুছতেছেন। সাহাবী রাসূলের আরজি করছেন, হুজুর আপনি ডিঙি মেরে কেন চলতেছেন? ফাঁকা তো এত ময়দান, আপনি ডিঙি মেরে কেন চলতেছেন? বারবার কেন আপনি পাসিনা মোবারকা বুঝতেছেন? আমার নবী বলেন, সাহাবী রাসূল আপনারা দেখেন না আমি নবী যাহা দেখি, আপনারা শোনেন না আমি নবী যাহা শুনি। আমার এই ছোট্ট আশিকের জানাজাতে আল্লাহ পাক এত ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন যে আমি নবী সোজা করে পা ফেলতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, যদি বলুন না ইয়া রাসূলুল্লাহ। অসুবিধা হচ্ছে বাবা? প্রাইজ কাদের উপরে? এক নম্বরে নবীন, আর যত নবী আল্লাহ বানিয়েছেন তাদের মতো শ্রেষ্ঠ নবী আমাদের কাদের নবী? আব্বাজি আমার এই নবীর মোহাব্বত, ইশক, ভালোবাসা যার মধ্যে আছে ইহ জগতে লাভ, পর জগতেও লাভ। জোরে বলুন। এখন ওই নবীর কথা শুনতে গেলে আল্লাহর ঘরে মসজিদে যাবেন ইবাদত বান্দেগি করার জন্য। ওই মসজিদে যদি আপনি সুন্দর করে ইবাদত বান্দেগি করেন লাভ আছে। বাবাজি পৃথিবীর সব থেকে খারাপ জায়গাটার নাম হলো বাজার, আর পৃথিবীর সব থেকে ভালো জায়গাটার নাম হলো মসজিদের ঘর, মসজিদ ঘর। এই মসজিদের ভিতরে যদি আপনি নফল ইবাদত করেন আলাদা সওয়াব, তেলাওয়াত করেন আলাদা সওয়াব, জিকির আজকার করেন আলাদা সওয়াব, হে বাবা ফরজ ওয়াজিব সুন্নাত পড়েন আলাদা সওয়াব। যদি কিছুই না বলে উযু হালাতে যদি মসজিদে বসে থাকেন, প্রত্যেক নিঃশ্বাস প্রশ্বাসে 10টি করে নেকি। কিন্তু আল্লাহর ঘর মসজিদে জুমার ফরজে সালাম ফিরিয়েছে তো আর নাই, ফাঁকা। এখানে মনে এরকম হয় না কি গো? হয় নাই? জুমার নামাজে সালাম ফিরানো হয়ে গেল আর মসজিদে ফাঁকা হয়ে গেল। অন্য জায়গায় অনেককে দেখা যায় দুয়া একটু করে নিয়েছে, নেওয়ার পর আর নাই, মসজিদে হাফ। আব্বাজি আমার পৃথিবীর সারা জমিন এখানেও হয় না, হয় না? ওই নফল ইবাদত করতে হবে, নওয়াফিল ইবাদত আপনি তখন পাচ্ছেন না, ব্যস্ততা আছেন। আমার মনে হয় না যে এরা আর পড়ে ওই ফরজটুকু। মানে সেই মক্কাতে আর মদিনায় আমরা গেছি তো এরা কাবাকেও সম্মান করে না, কাবার দিকে পর্যন্ত পা মেলিয়ে সব বসে থাকে। আমি নিজের চোখে দেখছি, আর মোবাইলে ফটো আছে, এই মোবাইলে দালালি কথা বলছি। যে কাবার দিকে ফিরে আমরা নামাজ আদায় করি, তারাও আদায় করে, আদায় করার পর তারা খানায় কাবার দিকে ফিরে পা লম্বা করে কোরআন শরীফ পড়তে। আর কাবাকে আমরা ভারতবাসী, বাংলা ও পাকিস্তান, আমি দেখি এরা যা কাবাকে সম্মান করে, নবীকে সম্মান করে, অন্য কোন দেশের মানুষ তাহা করে না। জান্নাতে যদি যায় তো এরাই আগে যায়। আপনি মক্কার মানুষ মনে করছেন, তাদের মতো বিয়াদব নাই। চোখে দেখা কথা বলে। যুবক আমার, খানায় কাবার দিকে আমরা থুতু ফেলাকেও বিয়াদবি মনে করি নাকি? তাহলে থুতু ফেলা যদি বিয়াদবি হয়, তার পা যদি দেয় শার্ট করে, হ্যাঁ মশলা আছে। যদি বেটা অসুস্থ হয়, তার বসার মতো ক্ষমতা নাই, তাহলে পা বেঁকানোর মতো ক্ষমতা নাই, তাহলে কেবলার দিকে পা করে নামাজ আদায় করার হুকুম দেওয়া হয়েছে। কিন্তু সুস্থ হালাতে কোন ব্যক্তি কাবার দিকে পা করে নামাজ দৌড় মারছে, লোকটা আমি দেখছি, কিন্তু এসে বসে আছে কাবার দিকে পা দিয়ে তেলা। এই বড় লম্বা দাড়ি, দাড়ি হলে কি হবে? মাথায় পাগড়ি থাকলে কি হবে? ইশক নাই, মোহাব্বত নাই, আদব নাই। মসজিদ নববী
মদিনাতুল মুনাওয়ারাতে, সেখানেও গিয়ে দেখি লোক নামাজ পড়ার পর, আমরা তো আসরে যেতাম আর এশা পড়ে আসতাম, তো এর মধ্যে দেখি কত রকমের মানুষ। হে বাবাজি আমার, মদিনাতে মসজিদ নববীর ভিতরে রাসূলে পাকের রওজার দিকে পা, একদম সোজা কাবার দিকে পা, তার মানে আমার নবীর রওজাও সামনে, কাবাও সামনে। এত বড় বিয়াদব যুবক আমার, এর জন্য অনুরোধ করব, আপনারা আমরা আশিক হব, দুশ্মন হব, কি হব? পাগলা কাদিস না রে গাছতলায়, বড় পীরের নাম নিলে আল্লাহ পাওয়া যায়। জোরে বলুন। আপনারা হয়তো বলেন হুজুর কোরআন শরীফের দলিল আছে? আরে গৌসে পাকের শানে আল্লাহ আয়াত নাজিল করেছেন। কোরআনুম মাজিদের 42 নাম্বার সূরা, সূরাটির নাম সূরা আশ-শুরা, আয়াত নাম্বার 23। জোরে বলে কি আছে আয়াতে? এই আয়াতটি শুধু গৌসে পাক নয়, খাজা গরিব নওয়াজ, এক কথায় আল্লাহ পাক যে বলেছেন, আমরা নামাজে বলেছি সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, এই 4 নাম্বার যে নবীন, সিদ্দিকিন, শুহাদাইন, সালেহিন, এই সালেহিনের বাংলা অর্থ নেককার ব্যক্তি। আমার গৌসে আজম ছিলেন নেককার ব্যক্তি। এই আয়াত সূরা শুরা আয়াত 23 গৌসে আজমের শানে, খাজা গরিব নওয়াজ শানে, তরিকতের সমস্ত আউলিয়াদের শানে আল্লাহ পাক আয়াত নাজিল করে বললেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। এই আয়াতে কারিমার তাফসীর পড়ো, বড় বড় তাফসীর কারকগণ লিখেছেন, এই আয়াতটি আল্লাহর সলিহিন বান্দাদের শানে অবতীর্ণ হয়েছে, আবার আহলে বায়াতের শানে অবতীর্ণ হয়েছে। আরো জোরে বলুন। আমরা যখন নামাজ পড়ি তখন নামাজে গিয়ে আহলে পাককে সালাম দেই, দেই না? কি বলি? আসসালামু, না না, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয় আল্লাহ দরুদ সালাম অর্পিত বর্ষিত নাজিল হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, তার আলে পাকের উপরে। আল অর্থ আলী, ফাতেমা, হাসান, হোসাইন। জোরে বলুন। যত সময় আহলে বায়াতের উপরে আপনি ওয়া আলা আলে মুহাম্মদ আপনি না পড়বেন, আপনার নামাজ সঠিক হবে না। বাবাজি আমার, নামাজের হকিকত আপনাকে জানা লাগবে বাবা। এ সোনা মানিকেরা আমার, শুধু এতটুকুই নয়, আবার নামাজ রুকু আল্লাহ, সুজুদ আল্লাহ, সবকিছু আল্লাহ। কিন্তু বাবা আমরা যখন নামাজে তাশাহুদে বসি তখন আমরা কি পড়ি জানেন? আপনার আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু পড়েন না? এর অর্থ হলো এটাই, এই নবীর উপরে দরুদ ও সালাম। জোরে বলুন। এখন আপনারা মৌলবি টোলার মানুষ বলুন, নামাজে বলছি এই নবীর উপরে দরুদ ও সালাম, আর নামাজ থেকে বাইরে এসে বলছি আমি নবী মদিনায়, আমি মৌলবি টোলায়। নামাজে বলছেন এই নবী, আর নামাজ থেকে বাইরে এসে বলছেন নবী মদিনায়, আমি মৌলবি টোলায়। হে বন্ধুরে আমার, বোঝা গেল আপনার কর্মের সঙ্গে আর আপনার বলার সঙ্গে মিল নাই। তাহলে বোঝা গেল আপনার জানার অভাব আছে। যদি মনে করেন নবী মদিনায়, ইয়ানি কি আমার ভাইজান পাশে, আমি বললাম এই ভাই, এই ভাই, এই ভাইয়ের উপরে শান্তি বর্ষণ হোক। নবী যদি মদিনায় থাকে তাহলে তো আমাদের বলা দরকার ছিল আসসালামু আলাইকা আইয়ুহার রাসূলু, ওই নবীর উপরে দরুদ সালাম যিনি মদিনাতে। কিন্তু 73 জামাতের মানুষ নামাজে বলছে আসসালামু আলাইকা
আইয়ুহান নবিয়্যু, নিকটের সেগা। আর বাইরে এসে বলতে চাচ্ছে এক শ্রেণী, বহু শ্রেণী, 72 শ্রেণীর লোক, নবী মদিনায়, আমি এখানে। এটাই আকীদা খারাপ। নামাজে আমরা যখন এই নবী বললাম, তাহলে এই নবী বলতে নবী কোথায়? সামনে, পিছনে, ডাইনে, বামে, উপরে, নিচে? আল্লাহ পাক বলছেন, বান্দা বান্দি তোমরা বুঝতে পারছো না নবী কোথায় আছে? আমি আল্লাহ জানিয়ে দিলাম, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। প্রত্যেক মুমিনের জানের থেকে আরো নিকটে নবী। তাহলে নামাজ মুমিন না হলেও পড়ে, আর মুমিন যারা হয়নি এরা নামাজ পড়তেছে, তাহলে ওদের কাছে নবী নাই, তাই তারা বলতেছে নবী মদিনায়, আমি মৌলবি টোলায়। যারা মুমিন, আল্লাহ পাক তাদের জানের থেকে আরো নিকটে আমার দয়াল নবীকে রেখে দিয়েছেন। তাহলে আমরা যদি মুমিন হই, তাহলে নবীকে নিকটে মানবো। জোরে বলো। কারণ আমরা নিকটের সেগা নামাজেই ব্যবহার করেছি। আরো জোরে বলুন। আমার কথা কি বুঝতে পারছেন নাকি? নামাজের ভেদ আপনি জানলেন না। আপনি কি মনে করেছেন নামাজ আপনার বাপের দেওয়া, রব্বে কারিমের দেওয়া, রাসূলে পাকের নিয়ে আসা আমাদের মুমিনের জন্য তোফা? জোরে বলুন। এ নামাজ পড়বে তারা, ইমানদার হবে যারা। আল্লাহ কিন্তু মানুষকে নামাজ পড়তে বলেননি। আল্লাহ এ বলেননি ইয়া আইয়ুহান নাস ওয়া আকিমুস সালাহ, আয় মানব সম্প্রদায় তোমরা নামাজ কায়েম করো। আল্লাহ এও বলেননি ইয়া আইয়ুহাল মুসলিমুন ওয়া আকিমুস সালাহ, আয় মুসলিম সম্প্রদায় তোমরা নামাজ কায়েম করো। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আকিমুস সালাহ, আয় ঈমানদার সম্প্রদায় তোমরা নামাজ কায়েম করো। নামাজ পড়বে তারা, ঈমানদার হবে। জোরে বলুন। তাহলে ঈমানদার আমরা, নামাজ ছাড়বো? আমরা নামাজ ছাড়বো না। আপনি মনে করছেন নামাজ সবাই পড়ে, কিন্তু সবাই ঈমানদার না। যদি বলেন হুজুর এই কথা আপনি বলছেন কোরআন থেকে দলিল, হ্যাঁ, আমি বানানো কথা বলি না তো। শুনে রাখেন, কোরআন শরীফের 49 নম্বর সূরা, সূরাটির নাম সূরা হুজুরাত, আয়াত নাম্বার 14, আল্লাহ পাক বলছেন, কি বললেন? বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ক্বালাতিল আ'রাবু আমান্না, আরবের কিছু মানুষ এসে বলল আমরা ঈমান নিয়ে এসেছি। মানে মক্কা যখন জয় হয়ে গেল, মক্কা যখন ফাতা হয়ে গেল, তখন এবার ঠেলার নাম বাবাজি। যারা নবীকে মানে না তারাও ভয়ে নবীর কাছে কলেমা পড়েছে। খুব ভালো করে বুঝে নেন কোরআন শরীফ। ও বাবা, আমার রাসূল আল্লাহ পাক যে কত পাওয়ার দিয়েছেন নবীকে, কোরআন থেকে আপনাদের শোনাচ্ছি। একজন ব্যক্তি রাসূলের মহব্বতে, আল্লাহ পাকের ইবাদতের আশাতে আল্লাহর ঘর মসজিদের জন্য 20,000 টাকা দিতে পারে একজন আছে এই মেহফিলে? মায়ের জন্য, বাপের জন্য, দাদার জন্য, দাদির জন্য দিবে একটি ছেলে? এই আয়াতটার আমি পুরো এ করব, আপনাদের সম্মুখে তুলে ধরবো। আরবের কিছু মানুষ এসে বলল আমরা ঈমান নিয়ে এসেছি। আমার আল্লাহ পাকের অর্ডার হলো, আয় নবী আপনি বলুন কুল্লাম তুমিনু ওয়ালাকিন। একজন ভাই, কই নাম ভাইজান? মোশাররফ হোসেন, মসজিদের জন্য 500 টাকাও আল্লাহ পাকে যেন না হয় ফাঁকা, স্বপ্নের মাঝে আমার নবী পাকের সঙ্গে যেন হয়ে যায় দেখা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। হে বাবাজি, আমার সোনা মানিকেরা, পৃথিবী সরজমিনে